মেট্রো রেল যোগে মিরপুর গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি ইতিমধ্যে পার্ট 1-এ। এবার আমি পার্ট 2 দেখাতে যাচ্ছি। মিরপুর যাওয়ার পর কী কী খেয়েছিলাম, কী করেছিলাম সেটাই শেয়ার করব। এখানে দাঁড়িয়ে আছি মেট্রো রেল থেকে নামার পর। নিচেই যে পানি, তা দেখেই তো ভয় লাগছে, এত পানি। নিচের দিকে একটু তাকিয়ে দেখুন কি পরিমাণে পানি, এত পানি। পানির দিকে তাকাতেই দেখি জাম বিক্রি হচ্ছে। আমরা আরো একটু সামনের দিকে যাচ্ছি, পানি পেরিয়ে মিষ্টির দোকানে। এই মিষ্টির নাম কি বাবা? যেটা দিচ্ছ সামনেটা কি ওইটা? চমচম। এটা ভালো না। আমরা প্রত্যেকেই পছন্দের কালার অনুযায়ী একটা একটা করে মিষ্টি নিলাম এবং দোকানে দাঁড়িয়েই টেস্ট করলাম মিষ্টিগুলোর স্বাদটা কেমন। দোকানে দাঁড়িয়েই খুব মজা করে সবাই মিলে, আমি এবং আমার পরিবারের সকলে মিলে একটা করে মিষ্টি নিয়েছি এবং এখানে ভীষণ মজা করে খেয়ে নিলাম। শুধু মজা করে খেলাম না, মিষ্টির স্বাদ কেমন তা সবাই মিলে একটু আলোচনাও করলাম, উপভোগ করলাম এবং আরও কী কী খাওয়া যায় সে ব্যাপারেও কিন্তু এখানে দাঁড়িয়ে হিসাব কিতাব হচ্ছে। আমার মেয়েরা হিসাব কিতাব করছে, কিন্তু না, অবশেষে আমরা রিকশায় উঠে পড়লাম। আর কিছু খাওয়ার তেমন কিছু নাই এখানে। 2টা রিকশা নেওয়া হলো, কিন্তু পানির মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। চারিপাশে শুধু পানি, পানির মধ্য দিয়ে রিকশা কিন্তু যাচ্ছে। এই দেখেন কি পরিমাণ পানি আর পানি। পানিতে সারা শহরটা যেন আটকে আছে। মিরপুর এলাকা মেন রোডেই পানি। তারপর এখানে একটু জ্যাম, ট্রাফিক জ্যাম যাকে বলে। চলে আসলাম বাসায় আসার পর জানালা দিয়ে দেখতে পাচ্ছি ঢাকা শহরটা কেমন দেখাচ্ছে। 1 ঘন্টা পর আমি আবার বের হলাম, মিরপুর 10 নম্বরে যাচ্ছি রিক্সা নিয়ে। আমি এবং মেয়ের বাবা দুজনে, আমাদের এক জামাই বাড়ি আছে মিরপুর 10 নম্বরে, সেখানে যাচ্ছি। সেখানে মেজপা আছে, মেজপাকে নিয়ে চলে আসব সেই উদ্দেশ্যে। তো এখানে দাঁড়িয়ে বিশাল একটা সমস্যা যাওয়ার সময় ঘটেছিল, সেটা একটু বলি। ঢাকা শহরে শুধু না, যে এলাকাতে যাবেন না কেন, রিক্সাওয়ালার সাথে বা রিক্সা হোক যে কোনো যানবাহনের সাথে সুন্দরভাবে আলাপটা শেষ করবেন। অর্থাৎ ভাড়া কত নেবে, সেই পর্যন্ত যাবে কিনা, সব বিষয়ে সুন্দর মতো জেনে তারপর রিক্সায় উঠতে হবে। রিক্সাতে ওঠা উচিত। শুধু তাই না, মাঝপথে যে যখন একটা কথা বলবে, যদি আপনি যা বলেছিল সেই কথাটা বলেন, দেখা যাচ্ছে সে কানে শোনেনি, তাই এটাও শুনে নেবেন যে ওই রিক্সা চালক কিংবা যানবাহনের মালিক কানে শোনে কিনা। অর্থাৎ যানবাহনটা ঠিক করার সাথে সাথে এক কথা 5 বার বলবেন। ভাড়া ঠিক করবেন সে শুনতে পেয়েছে কিনা এবং যেখানে যাবেন সেই জায়গা পর্যন্ত সেবা যাবে কিনা, ভালোভাবে শুনতে পেল কিনা, সেটা জেনে যাচাই করে তারপর রিক্সায় উঠবেন কিংবা সেই যানবাহনে ওঠার চেষ্টা করবেন। আমরা 10 নম্বরে এসে মেজ ননদকে নিয়ে কিন্তু রিক্সায় উঠেছি। আমার সাথে মেজ ননদের মেজ ভাই আছে, ঠিক আছে। এখানে একটা প্রশ্ন রেখে গেলাম, বলেন তো ভাই বোনেরা, বন্ধুরা, আমার মেজ ননদের মেজ ভাই আমার কি হয়? বুঝতে পেরেছেন? আমার মেজ ননদের মেজ ভাই আমার কি হয় বলে যাবেন প্লিজ। মেজ ননদকে রেখে আমি আমার বাচ্চা কাচ্চা এখান থেকে নিয়ে আবার সোজা যাচ্ছি, রাস্তায় নেমেছি, রিক্সা দেখছি, বাসায় ফিরব। একটুখানি হাঁটতে হবে, হাঁটতে তো হবেই। এই যে চলে আসলাম আমার নিজের বাসার সামনে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আরে পাশ দিয়ে এটা আবার কী যায়, এসব দেখলে আমার একদমই ভালো লাগে না, এমনিতেই ভয় পাই আমি। তো যা হোক, আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।